বিশ্ব মুক্ত গণমাধ্যম বিষয় নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শওকত মাহমুদ। জনাব শওকত মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে পট পরিবর্তনের পর গণমাধ্যম কি রাজনৈতিক লেজুর বৃত্তির ঊর্ধ্বে উঠতে পেরেছে কিনা, আপনি কি মনে করেন? দেখুন, পট পরিবর্তনের পর এই জুলাই বিপ্লবের পর গণমাধ্যম অনেকটাই স্বাধীন হয়েছে। বিশেষ করে সরকারের বিরুদ্ধে লেখালেখির ক্ষেত্রে সরকারি বাধা নিষেধ সেইভাবে নেই। আর এমনিতেও মিডিয়া বন্ধ করার আইনি ক্ষমতা কোনো সরকারের নেই। কিন্তু বাধা নিষেধ না থাকার পরেও এক ধরনের একটা ভীতি, সেলফ সেন্সরশিপ বা আত্ম সংশয় কাজ করছে যে আমি এটা লিখলে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। যেমন অ্যাক্রিডিটেশন কার্ড গুলি বাতিল করা হয়েছে ঢালাও ভাবে সচিবালয় আগুনের পর, যেটা সঙ্গে সংবাদ সম্পর্ক ছিল না। তো সংবাদ প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু সংবাদ সংগ্রহের স্বাধীনতা যেখানে রুদ্ধ হয়ে যায় সেটা নিয়ে তো প্রশ্ন আছে। এখন ঢালাও ভাবে করেছেন, হ্যাঁ, অনেক ভুয়া অ্যাক্রিডিটেশন কার্ড আছে, কিন্তু জেনুইনদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে এটা একটা বাধা মনে হতে পারে। তারপরে প্রেস কনফারেন্সে কি এমন ধরনের অযাচিত প্রশ্ন করা হচ্ছে, এটা সম্পূর্ণ আমাদের এই সাংবাদিকতার ব্যাকরণের বাইরে। কিন্তু আবার এর জন্য যে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, ধরে নিলাম সরকার কোনো কিছু বলেনি, কিন্তু কর্তৃপক্ষের মধ্যে একটা ভয় ঢুকে আছে যে সরকার কিছু বলতে পারে। তো এই যে সরকার সম্পর্কে যে একটা ভীতি কাজ করে, এটা আমি মনে করি যে এটা সংবাদপত্রের পরিমণ্ডলে থাকা প্রয়োজন। আর অর্থাৎ এই সাংবাদিকদের ভয় বা নিজস্ব যে আপনি বলছিলেন যে ফিল্টার করণের যে ব্যাপারটা, এর মাধ্যমে কি আসলে নিয়ন্ত্রণ মুক্ত হতে পারলো সংবাদ মাধ্যম? আমার মনে হয় সম্পূর্ণ নিয়ন্ত্রণ মুক্ত নয়। আমরা যদি সত্যিকার অর্থে আলোচনা করতে যাই, যেমন আমি মনে করি আজকে বিএনপিও একটা আলোচনা সভা করেছে গণমুক্ত গণমাধ্যম। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী এবং খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য অনেক কাজ করেছে। কিন্তু এখন মনে হচ্ছে যে বিএনপি সামনে একটা ক্ষমতায় যাওয়ার দাবিদার একটি দল, এক নাম্বার দাবি। কিন্তু বিএনপির বিরুদ্ধে কিছু আহ লেখা যাবে না এরকম একটা আহ পরিবেশ তৈরি করা হচ্ছে। যেমন বলা হচ্ছে যে সংস্কার নিয়ে প্রশ্নবদ্ধ করা হচ্ছে বিএনপি, আবার বিএনপি বলছে বিএনপি কে মিডিয়া ট্রায়ালে ফেলা হচ্ছে। আর এই ধরনের কথা বললে সংবাদপত্র বা সাংবাদিকরা তো আতঙ্কিত না হয়ে পারেন না যে তাদের বিরুদ্ধে কোনো কিছু লেখা যাবে না। সংস্কার প্রশ্নবিদ্ধ, মিডিয়া কাউকে প্রশ্নবিদ্ধ করে না। মিডিয়া আপনাদের বক্তব্য বা রাজনৈতিক দলগুলোর বক্তব্য পর্যালোচনা করে তারপর তারা বক্তব্য দেয়। এই ধরনের মন্তব্য হয় কি? বা গণ অভ্যুত্থান সম্পর্কে বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী যারা থাকবে তাদেরকে সাংবাদিকতা করতে দেওয়া হবে না, বা এই ধরনের কথায় হয় কি, এটা গোটা সংবাদপত্র পরিমণ্ডলেই কিন্তু একটা নেতিবাচক পরিবেশ তৈরি করে, যেটা আমি মনে করি যে সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে সহায়ক নয়। এমনিতে সরকার কিছু বলছে না, বিএনপি কিছু বলছে না, কিন্তু এই যে কথাগুলো উড়ে আসে যে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, মিডিয়া ট্রায়াল করা হচ্ছে, সরকার কিছুই করছে না, কিন্তু তারপরেও আমাদের যে আগের যে ঘটনাগুলো আমরা দেখেছি যে একদম সাংবাদিকের একটা নগ্ন আহ, মানে আমি বলবো যে তেলবাজি সরকারের করেছে, এটার কারণে গোটা সাংবাদিক সমাজেরই আমার সুনাম নষ্ট হয়েছে। কিন্তু এর ফলে ঢালাও ভাবে সবার কাছে জন্য বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা এটা আমার মনে হয় যে এটা সমীচীন। এবং মামলার ক্ষেত্রেও মাহফুজ আনাম সাহেবের যে বক্তব্য শুনলাম যে আপনি বিশ্ব সাংবাদিককে মামলার কথা যখন উঠে আসলো, আপনার কাছে একটু নির্দিষ্টভাবেই জানতে চাই যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হামলা, চাকরিচ্যুতি এসবের দায়ভার আসলে কার? এটা তো ধরুন সরকার যদি অস্বীকার করে, কিন্তু সরকার তো এই পরিবেশের দায় দায়িত্ব অস্বীকার করতে পারবে না। যেই পরিবেশে আপনি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, অনেকগুলো জেনুইন মামলা আছে যে হ্যাঁ তারা গণহত্যায় উস্কানি দিয়েছে, কিন্তু এর বাইরে আমার পছন্দ নয় তাকে আপনি মামলা দিলাম, আমার পছন্দ নয় তাকে প্রেস ক্লাব থেকে আমি হটিয়ে দিলাম, এই বিষয়গুলো যেটা গণপাইকারি ভাবে করলে, এটা তো আমার মনে হয় যে এটা সরকারের দেখা উচিত। সরকার মুখে যত যাই বলুক, সরকারের মিডিয়া কমিশন করেছে, সবই কিছু করেছে, কিন্তু মিডিয়া সহায়ক পরিবেশ এখনো গড়ে ওঠেনি। যদি বিপ্লব হতো, বিপ্লবের রেশ ধরে বিপ্লবীরা বলতে পারতো এটা বিপ্লব, বিপ্লবের সময় কোনো মিডিয়ার স্বাধীনতা থাকবে না, বিপ্লবের, কিন্তু এটা বিপ্লবও না, গণ অভ্যুত্থানও কিছুটা। কিন্তু কথা হচ্ছে যে আমার সংবিধানও চালু আছে, জরুরি অবস্থাও নেই, তাহলে আমরা কেন এই ধরনের অবস্থা নিতে আছি? এটা তো একটা বড় প্রশ্ন হতে পারে। এটা সরকারের দায়িত্ব। এবং
বিশেষ করে রাজনৈতিক দলগুলো যারা এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে এবং সরকারের বিভিন্ন পদে তাদের মনোনীত ব্যক্তিদের পদায়ন করছে, তারা যদি বলতে থাকে যে মিডিয়া আমাকে প্রশ্নবিদ্ধ করছে, তাহলে কিন্তু মিডিয়া সেই দল সম্পর্কে কোনো মন্তব্য করার বা পর্যবেক্ষণ দেওয়ার সাহসটুকু থাকে না। আমাদের সমাজ এত ছোট সমাজ যে আপনি কে কার বিরুদ্ধে বললো লিখলো, এটা নিয়ে যখন এই ধরনের আলোচনা শুরু হয় তখন সাংবাদিকরা স্বস্তিতে থাকে। জি, জনাব শওকত মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার জন্য।